আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি নবীর কবরটা জিয়ারত করবে, যে ব্যক্তি নবীর কবরটা জিয়ারত করবে, নবীজি বললেন তার জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর কবর জিয়ারত করবা, তোমার জন্য সুপারিশ ওয়াজিব। নবীর কবর তুমি জিয়ারত করবা, নবীজি বললেন তোমার জন্য আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এরে মা, কেমনে যাব মদিনার কবরটা কেমনে জিয়ারত করব? নবীজির কবরের পাশে যাইয়া কেমনে সালাম জানাইব? আমার তো টাকা নাই, পয়সা নাই, কিন্তু দোয়াটা তো করতে পারবো। কি বলেন, ঠিক কিনা বলেন? এই জন্যই বলা হন, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওমা একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতাই পড়েছিল নবীর কদম খানা। চরণ দুলি চুমো খাইতাম, চরণ দুলি চুমো খাইতাম, বুকের মাঝে জহরাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় হাসেন আমার হাবিবে খুদা, যাহার লাগি আর এই মন কাঁদে যে সদা। মন প্রাণ বরিয়ায় আমি, মন প্রাণ বরিয়ায় আমি রৌজা তার দেখিতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ও মা, মদিনা যাওয়ার নিয়ত আছে না নাই? কি বলেন? মদিনা যাওয়ার নিয়ত আছে? ও মা, আমাকে দেখাইতে হবে না, আল্লাহকে হাতটা তুলিয়া দেখান। ও মারে মা, আল্লাহকে হাতটা তুলাইয়া দেখান। আল্লাহ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি হাতটা উঠাইলাম। ও মা, আল্লাহকে হাতটা উঠাইয়া দেখান। আল্লাহ তুমি আমাকে মদিনায় নিয়ে যাইয়া, তুমি আমাকে নবীর কবরের পাশে যাইয়া আমার সালামটা পৌঁছাইয়া দিও। মারে মা, একটু আল্লাহর নিকটে দোয়া করেন, হতে পারে আপনার জীবন আমার জীবনে আজকে শেষ মাহফিল। ঠিক কিনা বলেন? আপনি মাহফিল শেষ করে বাড়িতে যাইতে পারবেন, নিশ্চয়তা আছে নাকি? কি বলেন, গ্যারেন্টি আছে? ও মা, গ্যারেন্টি নাই। আপনার আমার মরণটা কোন সময় চলে আসে না। ও মা, একটু কাঁদো, ও মা একটু কাঁদো, চোখের পানি ফালাও। মারে মা, চোখের পানি ফালাইয়া আল্লাহর নিকটে দুই হাত তুলিয়া দোয়া করে বলে, আল্লাহ, আল্লাহ, আমি পূর্বে গুনাহ করছি গো আল্লাহ, আমি পূর্বে অন্যায় করেছি আল্লাহ, কত জুলুম করছি, কত অন্যায় অপরাধ করছি গো আল্লাহ। আজকে এই দক্ষিণ মারা দেওয়া মাহফিলের ভিতরে আইসে আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহ আমি ওয়াদা করলাম আর জীবনে নামাজ ছাড়বো না। ও মা, প্রতিজ্ঞা করো গো মা, প্রতিজ্ঞা করো। আল্লাহরে দেখাও, আমারে দেখানো দরকার নাই, আল্লাহরে একটু দেখাইয়া বলো, আল্লাহ এই জীবনে অনেক নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়বো না।
অনেকভাবে বেহায়াপনা করছি, আর করব না। স্বামীর সাথে অনেক বেয়াদবি করছি, আর করব না। সন্তানের সাথে অনেক গাদ্দারি করছি, আর করব না। আত্মীয় স্বজনের সাথে অনেক বেয়াদবি করছি, আর করব না। ও মা, হাতটা তুলাই আল্লাহর নিকটে বলো, আর 2 ফোঁটা চোখের পানি ফালাও। মারে মা, যদি তোমার চোখের পানি 2 ফোঁটা চোখের পানি ফালাও, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর নিকটে দোয়া করে বলো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। কারণ আমার মরণটা কোন সময় হয়ে যায় বলা যায় না। ও মা, কত মানুষ উষ্টা খায়া মানুষ মারা যায়, কি বলেন, যায় কিনা? ও মা, নিয়ত করছেন বাইটকান্দি বাজারে যাবেন, আপনি বাইটকান্দি বাজারে নাও যাইতে পারেন, রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট খায়া আপনি মইরা যাইতে পারেন। ও মা, আপনি নিয়ত করছেন ফুলপুর যাইবেন, ওই ছোট শিলাগাই না বড় শিলাগাই মসজিদে একজন মুয়াজ্জিন আছেন, তার ছেলে বিদেশ থাকতো, ছেলেকে আনার জন্য এয়ারপোর্ট গেছিল রে মা। ছেলেকে আনার জন্য এয়ারপোর্ট গেছে, এয়ারপোর্ট যাইয়া যখন ছেলেকে নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেল। ও মা, লোকটা জানতো না তার ছেলেকে আনার পরে সে মারা যাবে। বাড়ির থেকে বাইর হইছে, ভালো অবস্থায় বাইর হইছে, সুন্দর জামা পইরা বাইর হইছে, স্মার্ট হইয়া বাহির হইছে, কিন্তু বাড়িতে আসছে মরা লাশ। ও মা, দোয়া করো, মারে মা, দোয়া করো, আল্লাহর নিকটে বলো, আল্লাহ আমার মরণটা কোন সময় জানা নাই মা, আমার জানা না। আল্লাহ আমার মরণটা তুমি ঈমান অবস্থা দান কইরো। ও মা, আল্লাহ আমার মরণটা তুমি নামাজের অবস্থায় দান কইরো। আল্লাহ আমার মরণটা তুমি সিজদার অবস্থা দান কইরো। মা মনে মনে দোয়া করো, আল্লাহর কাছে বলো। ও মা, তুমি নামাজ ছাইরো না রে মা, মা নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না রে মা, নামাজ ছাড়বা না। এ মা, আমার কথা না আল্লাহর পয়গম্বর বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও মা, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটা জিজ্ঞাসা করবেন সেটা হলো ভাই নামাজ। মা কি জিজ্ঞাসা করবে? মা নামাজ জিজ্ঞাসা করবে, নামাজ। নামাজ ছাড়া কোনো উপায় নাই রে মা, উপায় নাই। এ যুবতী বোনেরা যারা আইছো, তোমরা ওয়াদা করো নামাজ ছাইরো না। তুমি কলেজে পড়ো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নাই, যেখানে মন চায় সেখানে পড়ো অসুবিধা নাই রে বোন, অসুবিধা নাই, কিন্তু নামাজটা ছাড়বা না। এ বোন, যদি গুনাহ কইরা থাকো, পূর্বে গুনাহ কইরা থাকো, বউ যুবক বোনেরা আজ থেকে ওয়াদা করো, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আর জীবনে আমি গুনাহ করব না। ও মা, যখন তোমারে কবরে রাখবো, আমারে যখন কবরে রাখবো, কবরে রাখার পরে মা কেউ তো কবরে যাবে না, তোমার স্বামী কবরে যাবে না, তোমার সন্তান কবরে যাবে না, কেউ তো কবরে যাবে না। কবরে তোমার যাবে শুধু আমল। ওরে মা, এই জন্যই ভালো আমল করার দরকার, নেক আমল করার দরকার। ও মা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মহিলা বক্তা চলে আসছে, ইনশাল্লাহ বয়ান করবে। আমি তো বয়ানটা ছাইরা দিব রে মা, শেষ সময় 2টা কথা বইলা যাই রে মা। আজ থেকে ওয়াদা করো নামাজ ছাড়বা না। ও মা, ওয়াদা করো রে, নামাজ ছাড়বা না, ওয়াদা করো নামাজ ছাড়বা না। যুবতী বোনেরা যারা গুনাহ করছো, আগে আজ থেকে তওবা করো, গুনাহ করবা না। আগে যদি প্রেম প্রীতি কইরা তহ তওবা করো, আর করবা না, করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা আরেকজনের বাড়িতে ঢুকো না, অনুমতি ছাড়া ঢুকবা না, সালাম না দিয়ে ঢুকবা না। এ মা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজেই বলছেন, আরেকজনের বাড়িতে ঢুকতে গেলে সালামটা দিবা, আগে সালাম দিবা, যদি সালামের জবাব পাও এরপরে অনুমতি চাইবা। আমি তোমার বাড়িতে যাইতে চাই, তোমার বাড়িতে আসতে চাই, আমার একটু দরকার আছে রে মা, অনুমতিটা নিয়ে ঢুকবা। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
আল্লাহ তাআলা বলেন যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য ভালো উপদেশ, এটাই হলো তোমাদের জন্য কল্যাণের উপদেশ, এটাই হলো পরকালে জান্নাতের উপদেশ, এটাই হলো তোমাদের জন্য মঙ্গলের উপদেশ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম আদর্শ, এটাই হলো তোমাদের জন্য ভালো আদেশটা করলাম। আরেকজনের বাড়িতে যাইয়া সালাম দিবা, আগে সালাম দিবা, এরপরে অনুমতি চাইবা। আল্লাহ নিজেই বলে এটা ভালো উপদেশটা দিলাম। এরপরে আল্লাহ বলেন কি দেখেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা স্মরণ করো, যাতে তোমরা স্মরণ করো, যাতে তোমরা আল্লাহরে স্মরণ করো। রাস্তাঘাটে আল্লাহরে স্মরণ করবা, বাড়িতে যাইয়া স্মরণ করবা, উজুখানায় গেছো স্মরণ করবা। ও বান্দা বাথরুমে গেছো স্মরণ করবা। কেমনে স্মরণ করবা? তুমি বাথরুমে ঢুকতেছ, বাম পা দিয়া ঢুকবা। এ মা বোনেরা, আদেশটা আমার না। যখন তুমি বাথরুমে করবা, বাম পা দিয়া ঢুকবা। ঢুকার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও মা, আমল করার দরকার, আমল করার দরকার, আমল করার দরকার। আমল ছাড়া মানুষ সফলতা অর্জন করবে না, আমল ছাড়া মানুষ জান্নাতে যাইবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর আর একটা হাদিসের ভিতরে বলছেন, ও জগতের মানুষের রে, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, সব আমলগুলো বন্ধ হয়ে যায়। এ মা, তোমার সন্তান তোমার জন্য কি করবে তুমি বলতে পারো না। তোমার সন্তান তোমার জন্য কিছু নাও করতে পারে। আপনি যেরকম আপনার বাপ মার জন্য করতেছেন, আপনার সন্তানে তো আপনার জন্য এমনই করবো, ঠিক কিনা বলেন? এই জন্যই মা বোনদেরকে বলবো রে, আল্লাহর পয়গম্বর বলছেন মানুষ যখন মারা যায়, মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল আছে, তিনটা আমলে সব বন্ধ হয় না। এই ব্যক্তিরা কবরে যাইয়া পাইব, সুমাইয়ার মা কবরে যাইয়া পাইব, সুমাইয়ার মা হাসরের ময়দানে যাইয়া পাইব, সুমাইয়ার মা ফুলসিরাতে যাইয়া পাইব। এই জন্য মা রে, মা তিনটা আমল কি? তার মধ্যে একটা হইল, ভালো কইরা শুনবেন, এটা বইলে আমি শেষ করে দিব। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, বেশি বেশি দান করবা। ওরে মারে মা, বেশি বেশি দান করবা। এই দানের সবটা তুমি কবরে পাইবা, হাসরে পাইবা, ফুলসিরাতে পাইবা। মা, এক নাম্বার হলো সদকায়ে জারিয়া, বেশি বেশি দান করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো রে মা, তোমার নেক সন্তান, যদি তুমি নেক সন্তান রাখিয়া যাও, এই নেক সন্তান যখন তোমার জন্য দোয়া করবে, এই দোয়াটা আল্লাহ কবুল করবে। তুমি কবরে যাইয়াও সন্তানের দোয়াটা পাইবা, আসরে যাইয়াও সন্তানের দোয়াটা পাইবা, ফুলসিরাতে যাইয়াও তুমি সন্তানের দোয়াটা পাইবা। এই জন্য আজকে দক্ষিণ মারা দেওরা নাদিয়াতুল কোরআন আবাসিক মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটা আবদার জানাইয়া যায়, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। বর্ষা শুরু হইয়া যাইতেছে, জানুয়ারি মাস চলে আসছে, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় দিবেন, নুরানি বিভাগে ভর্তি করবেন, মেয়ে সন্তানগুলোকে নুরানি বিভাগে ভর্তি করবেন। এই জন্য দুই নাম্বার বিষয়টা বললাম। এক নাম্বার বিষয়টা বললাম সদকায়ে জারিয়া, বেশি বেশি দান করবেন। দুই নাম্বার হলো আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। তিন নাম্বার হলো রে মা, ও মা, তিন নাম্বার হলো কি জানেননি? তিন নাম্বার হলো এমন সম্পর্ক রাখবা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, মসজিদের সাথে সম্পর্ক রাখবা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। এইগুলি যদি রাখো, আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহর পয়গম্বর বলছেন, তুমি কবরে যাইয়া এই আমলগুলি তুমি পাইবা। এ মা, আমি আলোচনা ছাইরা দিতেছি। আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম, কয়টা বিষয়ের কথা বললাম? সূরা নূরে 26 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ভালো মানুষের জন্য ভালো মেয়ে পাইবা, ভালো ছেলের জন্য ভালো মেয়ে থাকবে, ভালো মেয়ের জন্য ভালো ছেলে থাকবে, খারাপ মেয়ের জন্য খারাপ ছেলে বনবে, খারাপ ছেলের জন্য খারাপ মেয়ে, অথবা খারাপ মেয়ের জন্য খারাপ ছেলে। এটা আল্লাহর বিধান। আরেকটা আদেশ বললাম, আপনারা আরেকজনের বাড়িতে অনুমতি ছাড়া যাবেন না, সালাম দিবেন, সালাম দিবেন, সালাম ছাড়া আরেকজনের বাড়িতে ঢুকবেন না। তোমার যাই হোক না কেন, তুমি যদি তোমার মেয়ের বাড়ি বেড়াইতে যাও, তোমার মেয়ের বাড়ি তুমি বেড়াইতে গেছ, তোমার মেয়ের জামাই তো বাড়িতেও থাকতে পারে, এই জন্য সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আমি তো তোদের বাড়িতে চলে আসতে পারি কিনা, ঘরের ভিতরে ঢুকতে পারি কিনা মা, এরকম অনুমতি নিবা। মেয়েরা যদি বাবার বাড়ি বেড়াইতে আসো, ও ছোট বোনেরা ভালো করে শোনো, তোমরা যদি বাবার বাড়ি বেড়াইতে যাও, যাওয়ার পরে যদি সামনে সাক্ষাৎ হয় বাবার সাথে, আসসালামু আলাইকুম বাবা কেমন আছো, মার সাথে যদি সাক্ষাৎ হয়, আসসালামু আলাইকুম মা তুমি কেমন আছো মা, তোমাদের বাড়ি তো বেড়াইতে আসলাম, তোমার জামাইও আসছে, তোমার নাতিনও আসছে, সালামটা দিবা গো মা। এই জন্য মা বোনদেরকে বলবো রে মা, আজ থেকে ওয়াদা করেন। আরেকটা বিষয় বলছিলাম যে নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। ও মা, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি প্রায় মধুটিলা কাছাকাছি থেকে চলে আসছিলাম, অনেক কুয়াশার ভিতরে আসছি রে মা। আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে, এই জন্য আমার জন্য দোয়া চাইতেছি। মা দোয়া করবেন নাকি ইনশাল্লাহ?
তো আমার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আমাকে দিনের কাজের জন্য কবুল করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমার সামনে যারা বসে আছেন পর্দার আড়ালে মা বোনেরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন, পরিচালকের দায়িত্ব যারা আছেন, সকলের কাছে দোয়া চাচ্ছি যে কথাগুলি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার, তার পাশাপাশি আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।